আজকে এখান থেকে দা কাকুলি ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিও শুরু করার আগেই তোমাদের সবাইকে ভালোবাসা আর ছোট বড়দের প্রণাম দিয়ে আমি শুরু করছি আমার ভিডিও। তো আজকে আমি চিলি চিকেন বানাতে চলেছি। দেখো একটুখানি চিকেন নিয়ে এসেছি, এরপর কি করছি দেখো। আর আগে থেকে বলে দিচ্ছি, আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, এরপরে আমি কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দেবো, এরপরে আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি, এরপরে আমি একটু সোয়া সস দেবো, ভালো লাগবে খেতে। এরপরে একটু টমেটোর সস দিয়ে দেবো, এরপরে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে এরপরে ভালো করে মাখবো, নিয়ে মেখে 1 ঘন্টার মতন রেখে দেবো। এরপরে আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এরপরে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এটা 1 ঘন্টা পুরো মাখিয়ে রেখে দিতে হয়, তোমরাও এরকম করে মাখিয়ে রেখে দেবে। তো চলো, এরপরে আরও অনেক কিছু কাটাকাটি আছে, এরপরের ভিডিওটা চলো দেখা যাক। চিলি চিকেনের জন্য দেখো বন্ধুরা, পেঁয়াজ কেটে রেখেছি, ক্যাপসিকাম কেটে রেখেছি, আর এটা হচ্ছে রসুন, আদা আর লঙ্কা কুচি, তার সঙ্গে টমেটো সস আর সোয়া সস আর টমেটো কেচাপ একসঙ্গে মিশিয়ে রেখে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা আছে। এরপরে ভিডিওটা বানাবো, চলো। আর এরকম করে একটু চিনি নিয়ে নেবে, স্বাদ অনুযায়ী চিনি দেবে। যারা খেতে চাও মিষ্টি তারা চিনি দেবে, আর যারা খেতে চাও না তারা মিষ্টি দিও না। চিলি চিকেনটা 1 ঘন্টার পর বার করে এরকম হয়ে গেছে রঙটা। এরপর আমি বেসন দিচ্ছি, বেসন করে ভালো করে মেখে আর তার মধ্যে তেলের মধ্যে ভাজা হবে। তো চলো রেডি করা যাক সব। আস্তে আস্তে করে ভাজতে হবে, আর আঁচটা একবারে আস্তে দিয়ে দেবে যাতে ভেতরেরগুলো সেদ্ধ হয়, নাহলে ওপরটাই লাল হবে কিন্তু ভেতরটা কাঁচা হয়ে থাকবে। তো বন্ধুরা দেখো, এরকম করে আস্তে আস্তে করে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা এরকম করে পকোড়া ভাজা হয়ে গেল, দেখো আমাদের কি সুন্দর কালার চলে এসেছে, লাল লাল হয়ে গেছে পকোড়াগুলো। কিছুটা বাকি আছে, আর একটু ভেজে নিচ্ছি। আজকে আমি চিলি চিকেন বানাতে চলে এসেছি, আর এখানে ভালো করে রান্না হচ্ছে। তো আস্তে আস্তে একটা একটা করে দিচ্ছি যাতে ভেঙে না যায়, আর আস্তে আস্তে করছি। আমি একটু তেলের একটু ভীতু, এর আগে রান্নাতে আমার হাতে তেল পড়ে গেছিলো, ফোসকা পড়ে গেছে, তোমরা অনেকেই জানো। তো আজকে আবার আমি রান্না করছি চিলি চিকেন। তো তোমরা অবশ্যই ঘরে ট্রাই করবে আর খেয়ে দেখবে কেমন লাগছে। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আর কিছুটা ভাজছি এখনো, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিও সেটা অবশ্যই বলবে, আর তোমরা এই রান্নাটা অবশ্যই ঘরে করবে, আর খুবই সুন্দর হয়। আমার খেতে খুব ভালো লাগে, আমার পরিবারের সকলের খুব ভালো লাগে, আমার মেয়ে তো খুব ভালোবাসে খেতে। তো তোমরাও করবে, ভালো লাগলে শেয়ার কমেন্ট আর লাইক করবে অবশ্যই। আর নতুন বন্ধু যারা আছে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই ট্রাই করবে ঘরে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। তো চলো ভিডিওটা দেখা যাক এরপরে কি করা যাচ্ছে। তো আমি রসুন, লঙ্কা আর আদা কুচি দিয়ে কেটে রেখেছিলাম, ওটা ঢেলে দিলাম। পেঁয়াজ কুচিটা দেবো,
পেঁয়াজ কুচি দেখো এরকম করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে হালকা নাড়াচাড়া করব, তারপর আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যামেরা ধরতে আমার অসুবিধা হচ্ছিলো, তাই আমার মা একটু খুন্তিটা নাড়িয়ে দিচ্ছে দিয়ে দিয়ে। এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো এরকম করে কেটে রেখেছি, তারপর দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ আছে, তোমরা অন্য খাবারের মধ্যে দিতে পারো। নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, চিনি দিয়ে দেবো, রেড চিলি আর এই শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। তো বন্ধুরা আমি চিকেন পকোড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে করে নাড়াবো, তোর সঙ্গে ভাজা হয়ে যাবে ভালো করে আরেকবার। দেখো দেখে মনে হচ্ছে না চিকেন 65, কিন্তু এটা চিলি চিকেন করছি, 65 নয়। তোমরা এরকম করেও খেতে পারো, খুব সুন্দর লাগে এরকম করে খেলেও। আমি এর আগে খেয়ে দেখেছি। তো বন্ধুরা এই দেখো সস রেডি করে রেখেছিলাম, চিকেন সস, চিলি সস আর কেচাপ, টমেটো কেচাপ সব একসঙ্গে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা এরপরে পুরো 65 হয়ে গেছে। এরপর আমি একটু জল দেবো, জল দিয়ে সেদ্ধ করবো হালকা, তারপরে আমার চিলি চিকেন আজকে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা মিডিয়াম একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে আর কি সুন্দর হয়েছে। তো আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। দেখো কেমন লাগছে বন্ধুরা। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই, টাটা, বাই বাই।